নমস্কার, ভারত বিশ্লেষণে আপনাকে স্বাগত। আমি আপনাদের বন্ধু ভারত মায়ের এক নগণ্য সেবক। আজ আমরা কোনো মামুলি রাজনৈতিক বিশ্লেষণ করতে আসিনি। আজ আমরা এসেছি এক মহাযুদ্ধের কথা বলতে। এই যুদ্ধ সীমান্তে লড়াই হচ্ছে না, এই যুদ্ধ লড়াই হচ্ছে আমাদেরই ঘরে, আমাদের রাজ্যে, আমাদের অস্বস্তির বিরুদ্ধে। আর এই যুদ্ধের প্রধান রণক্ষেত্র হলো পশ্চিমবঙ্গ, ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রহরী। আপনারা ভাবছেন কিসের যুদ্ধ? যুদ্ধটা হলো ভারতের আত্মাকে বাঁচানোর যুদ্ধ। যে সনাতন আত্মাকে গত ৭৫ বছর ধরে কিছু বিশ্বাসঘাতক, কিছু বিদেশি শক্তির দালাল এবং কিছু ভোট লোভী রাজনৈতিক দল উই পোকার মতো কুড়ে কুড়ে খাওয়ার চেষ্টা করছে, তাদের সবচেয়ে বড় এবং বিধ্বংসী পারমাণবিক বোমা কি জানেন? সেটা হলো আমাদের দেশের ভোটার তালিকা। হ্যাঁ, একটা ভুয়ো দুর্নীতিগ্রস্ত আবর্জনাপূর্ণ ভোটার তালিকা। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা আজ শুধু তালিকা নয়, এটা হয়ে উঠেছে ভারতের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রের জীবন্ত দলিল। এই তালিকায় লক্ষ লক্ষ এমন নাম রয়েছে যাদের এই পবিত্র মাটির ওপর কোনো অধিকার নেই। এরা কারা? এদের পরিচয় কি? এরা হলো অবৈধ অনুপ্রবেশকারী, যারা রাতের অন্ধকারে কাঁটাতার পেরিয়ে এসে আমাদের সম্পদ লুট করছে, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করছে, আমাদের বোন মায়েদের সম্মান নিয়ে খেলা করছে, আর পরিকল্পিতভাবে আমাদের জনসংখ্যাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। আর সবচেয়ে লজ্জার, সবচেয়ে যন্ত্রণার বিষয় হলো আমাদের দেশের কিছু নির্লজ্জ রাজনৈতিক দল নিজেদের ভোট ব্যাংক পাকা করার জন্য এদের হাতে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড তুলে দিয়ে এদেরকে নাগরিকত্বের তকমা দিচ্ছে। ভাবুন একবার, যে দেশের জওয়ানরা রক্ত দিয়ে সীমান্ত রক্ষা করছে, সেই দেশের ভেতরে কিছু নেতা ভোটের জন্য সেই সীমান্ত খুলে দিচ্ছে। এটা শুধু দুর্নীতি নয়, এটা রাষ্ট্রদ্রোহ। এটা আমাদের পূর্বপুরুষদের বলিদানের সঙ্গে, আমাদের শহীদের রক্তের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। আসুন কিছু তথ্য দেখি। সরকারি তথ্য বলছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে যেমন উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে গত ২ দশকে জনসংখ্যার বৃদ্ধির হার রাজ্যের গড় হারের চেয়েও অস্বাভাবিকভাবে বেশি। কেন? এখানকার উর্বর জমিতে কি সোনা ফলে? না, আসলে এখানে পরিকল্পনা মাফিক জনসংখ্যা আমদানি করা হয়েছে। তথাকথিত রাজনৈতিক ও অনুপ্রবেশকারীদের নামে কোটি কোটি টাকা বিদেশি ফান্ডিং আসছে। সেই টাকায় অনুপ্রবেশকারীদের বসানো হচ্ছে। কেন? যাতে সময় এলেই এরাই অস্ত্র হাতে তুলে নেয় আর পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র সফল করতে পারে। এই পরিস্থিতিতে যখন বলা হচ্ছে বিহারের মতো পশ্চিমবঙ্গ ভোটার তালিকা শুদ্ধিকরণ হবে, এক দেশ এক ভোটার তালিকা হবে, যখন বলা হচ্ছে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করে প্রত্যেক নাগরিকের পরিচয় যাচাই করা হবে, তখন কিছু মানুষের ঘুম হারাম হয়ে গেছে। তাদের গায়ে আগুন লেগেছে। তারা অসুবিধার দোহাই দিচ্ছে, মানবাধিকারের নামে মায়া কান্না কাঁদছে। আমি আজ ভারত বিশ্লেষণের এই মঞ্চ থেকে সেই সমস্ত শক্তিকে কিছু সরাসরি প্রশ্ন করতে চাই। প্রথমে আসি সেই দলটির কাছে যারা অসুবিধার কথা বলা হচ্ছে আমাদের পরিযায়ী শ্রমিক ভাইয়েরা যারা পেটের দায়ে অন্য রাজ্যে কাজ করেন, তাদের অসুবিধা হবে। আপনারা কি একবারও ভেবে দেখেছেন আপনাদের ভোটের স্বার্থে আপনারা দেশের সাথে কত বড় গাদ্দারি করছেন? কোথায় বিহারের মানুষরা তো এরকম করেন না। देखिए साहब, हम लोग गरीब है, देशद्रोही नয়। देश की सुरक्षा का प्रश्न हो तो थोड़ा कष्ट तो सहा ही जाएगा। जो जवान सियाचिन में खड़ा है। একজন সাধারণ ভারতীয় শ্রমিকের কণ্ঠস্বর শুনলেন। দেশের সুরক্ষার চেয়ে বড় কোনো অসুবিধা হতে পারে না। যারা দেশের জন্য সামান্য কষ্ট স্বীকার করতে পারে না, তাদের নিজেদের ভারতীয় পরিচয় নিয়ে প্রশ্ন তোলা উচিত। এটা অসুবিধা নয়, এটা আপনার অগ্নি পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে প্রমাণ হবে আপনার হৃদয় ভারত মাতা আছে নাকি আপনার ব্যক্তিগত সুবিধা আগে। এরপর আসি সেই বুদ্ধিজীবীদের কথায় যারা মানবাধিকারের ঝান্ডা নিয়ে পথে নেমেছেন। তথাকথিত বুদ্ধিজীবীর অ্যাওয়ার্ড ওয়াপসির গ্যাং এরা তখনই সরব হয় যখন কোনো সন্ত্রাসবাদী ফাঁসি হয় বা কোনো অনুপ্রবেশকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।